তো শুরু করছি। আজকের টপিকটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট এন্ড আনঅর্ডার লিস্ট। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এটা থেকে পরীক্ষা আসবেই। তো প্রথম দিকে হচ্ছে আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টে যে বেসিক পার্ট গুলো আছে এগুলো একটু দেখে নিব। তারপর হচ্ছে একটু ডিটেলস আলোচনা করব। হ্যাঁ, তো মূলত যদি প্রশ্ন আসে যে মানে এই লিস্ট আসলে কত ধরনের তৈরি করা যায়, লিস্ট বলতে আমরা আসলে যেমন আমরা খেয়াল করি যে আমরা যখন বাজারে যাই কোনো কিছু কিনতে, আমরা কিন্তু একটা লিস্ট তৈরি করে নিই আগে, যে আমাদের মন থাকে না কোনো কিছু মিস হতে পারে। তাই আমরা কি করি, বাসা থেকে আগে জিজ্ঞাসা করি কি কি লাগবে, তখন আমরা একটা নোট করে নিই, যাতে করে একদম সঠিকভাবে জিনিসগুলো আনতে পারি, কোনো কিছু যেন বাদ না পড়ে। ঠিক আছে? তো এই যে জিনিসগুলোকে আমরা বলি অর্ডার, মানে লিস্ট। এখন লিস্ট আমরা অনেকভাবে ডিজাইন করতে পারি। তো এই লিস্ট গুলা ডিজাইন করতে গিয়ে সাধারণত মূলত তিন ধরনের লিস্ট থাকে, যেটাকে আমরা বলি অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর একটা হচ্ছে ডেফিনিশন লিস্ট। তো আপনাদের পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর হচ্ছে আনঅর্ডার লিস্ট। ডেফিনিশন লিস্ট নিয়ে আমি তেমন কোনো দেখি নাই। হ্যাঁ, তো আমরা সেক্ষেত্রে আমরা প্রথমে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের একটু জোর দিব খুব বেশি। সো আমরা শুরু করি। অর্ডার লিস্ট কি বা আনঅর্ডার লিস্ট কি, এটা আসলে সবচেয়ে ভালো হবে যদি আপনারা প্র্যাকটিক্যালি দেখেন, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। তারপরে আমি একটু বলে রাখা ভালো যে যে কোনো লিস্ট আমরা যখন লিস্ট গুলো তৈরি করি, যদি কাউন্টেবল সিস্টেম করে, কাউন্টেবল কোনগুলো, যেমন ধরেন 1 2 3, হ্যাঁ, এইভাবে যদি আমি গণনা করে কোনো কিছু করতে পারি, বা রোমান সংখ্যা ভিত্তিক যদি আমি কোনো লিস্ট তৈরি করি, মানে এগুলো হচ্ছে কাউন্ট করা যাচ্ছে, তো এগুলোকে আমরা বলতে পারি অর্ডার লিস্ট। তাছাড়া ধরেন হচ্ছে আরেক ধরনের লিস্ট আছে যেটাকে আমরা বলতেছি আনঅর্ডার লিস্ট, যেগুলো হচ্ছে আপনার অবজেক্ট ভিত্তিক, যেমন হতে পারে সার্কেল বা গোলাকৃতি এরকম কিছু, বা বুলেট পয়েন্ট আমরা যেগুলা বলি। এরকম অবজেক্ট ভিত্তিক যদি কোনো লিস্ট তৈরি করি, সেটাকে বলতেছি হচ্ছে আমরা আনঅর্ডার লিস্ট। আচ্ছা, আমরা শুরু করি তাহলে একটু বুঝে আসবে। তো ধরেন আমি একটা লিস্ট তৈরি করতে আসি, লিস্টটা হচ্ছে অর্ডার লিস্ট। সো অর্ডার লিস্ট, ও তে হচ্ছে অর্ডার, এল তে হচ্ছে লিস্ট, তার মানে আমরা বলতে পারি যে অর্ডার লিস্ট শুরু, একইভাবে হচ্ছে অর্ডার লিস্ট শুরু, অর্ডার লিস্টটাকে আমরা শেষ করে দিই। সো লিস্ট শুরু, আমি একটু আগে দেখে নিই যে কেউ জয়েন করলো কিনা। না, কেউ জয়েন করে না। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে ওকে। তো অর্ডার লিস্ট শুরু, অর্ডার লিস্ট শেষ। ওকে। সো এখন আমি যে ধরনের লিস্ট বানাচ্ছি সেটার নাম হচ্ছে অর্ডার লিস্ট। ওকে, ভালো কথা। এখন আমি যে লিস্টটা বানাচ্ছি, আমি বাজারে যাবো, তো এখন লিস্টের ভিতরে কি কি থাকবে? লিস্টের ভিতরে যে জিনিসগুলো রাখতেছি সেটা থাকবে হচ্ছে এলআই এর ভিতরে। তো এলআই শুরু, এলআই শেষ। তো আমি বাজার থেকে কি কি কিনে আনবো, এজ এক্সাম্পল ধরেন আমি অ্যাপল কিনে আনবো, অ্যাপলস কিনে আনবো। তারপর হচ্ছে আবার এলআই শুরু, এলআই শেষ, আর কি আনা যায়, যেমন হচ্ছে ব্যানানা কিনে আনবো। ঠিক আছে, শেষ করি নাই। তো এলআই শুরু, এলআই শেষ, দেন হচ্ছে আর কি আনা যায়, শুরু এলআই, যেমন হচ্ছে লেমন কিনে আনবো। So, এরকম এলআই শুরু, এলআই শেষ। তো এগুলো হচ্ছে আমি বাজার থেকে কিনে আনবো, মানে এগুলো হচ্ছে লিস্ট। এখন লিস্টটা তো অনেকভাবে ডিজাইন করা যায়, আমরা কি ধরনের ডিজাইন আকারে রিপ্রেজেন্ট করতে আছি এজ এ অর্ডার লিস্ট হিসেবে। তো আমরা একটু আউটপুটটা দেখি। আহ, আচ্ছা, এটা যেহেতু ওপেন করা হয় নাই, তো আমরা যদি খেয়াল করি আমাদের যে ফাইল, এটা লেখা আছে ইন্ডেক্স। তো আমাদের এচটিএমএল ফাইলটা ইন্ডেক্স নামে সেভ করা হয়েছে, তার মানে এই ফাইলটা। দেন হচ্ছে ওপেন উইথ, আমরা মজি মাইক্রোসফট অ্যাজাক্স যেটা আছে এটার সাহায্যে, হ্যাঁ, এই যে দেখেন এগুলো কিন্তু কাউন্টেবল, মানে 1 2 3 একার আসছে। এখন যদি আমরা খেয়াল করি, আমাদের কোড কিন্তু এতটুকু জায়গা, এই যে এতটুকু জায়গা হচ্ছে আমার কোড। এখন বিষয়টা হচ্ছে দেখেন, আমি কি কোথাও 1 2 3 আকারে লিখছি? আমি তো 1 2 3 আকারে লিখি না, জাস্ট হচ্ছে আমি এলআই এর ভিতরে বলে দিছি যে লিস্ট হিসেবে কি কি থাকবে, এগুলো হচ্ছে এলআই এর ভিতরে বলে দিচ্ছি। আর এই যে 1 2 3 আকারে যেটা আসতেছে সেটা কিসের জন্য? ওয়েল এর জন্য। ওয়েল মানে হচ্ছে অর্ডার লিস্ট। সেম জিনিসটা আমি যদি আনঅর্ডার লিস্টে ট্রান্সফার করতে চাই, তখন জাস্ট হচ্ছে পরিবর্তন হবে কোথায়, এই জায়গায়। ওয়েল মিন হচ্ছে অর্ডার লিস্ট, আমি যদি এখানে ইউ দিয়ে দেই, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আনঅর্ডার লিস্ট। এখন এটাকে আমি আবার সেভ করছি, এখন আমি রিফ্রেশ করবো। তার মানে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি একটু জুম করে দিই, সার্কেল আকারে বা বুলেট পয়েন্ট আকারে যেটা আসতেছে। তারপরে বুলেট পয়েন্ট আকারে যেটা আসতেছে সেটা হচ্ছে আনঅর্ডারলি, যেটাকে আমরা বলতেছি রিপ্রেজেন্টটা এজ এ অবজেক্ট ভিত্তিক হয়ে থাকে।
আর অর্ডার লিস্ট গুলো হচ্ছে আপনার এই যে ওয়েল শুরু। হ্যাঁ সব বলেন। জয়েন করতেছে না, বলতেছে নিচ্ছে না। আহ, হ্যাঁ জয়েন করে দিচ্ছি আমি। আচ্ছা স্যার। আচ্ছা দেন হচ্ছে দেন হচ্ছে এই যে অর্ডার লিস্ট শুরু, অর্ডার লিস্ট শেষ। আচ্ছা আমরা ব্রাউজারে যাই, আবার একটু ব্যাক করি। এখন বলেন এই টপিক ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? আমরা জাস্ট হচ্ছে লিস্ট বানাচ্ছি, আর কিছুই না। বুঝে গেল বিষয়টা? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। ওকে, জি জি বলেন। স্যার যে আপনি স্যার যে অর্ডার লিস্টের মধ্যে প্রথমে অ্যাপেল, তারপর বানানা, তারপর লেমন দিছেন। স্যার হুম হুম। বানানাতে স্যার একটু একটু বেশি স্পেস দিছেন, আবার লেমনে স্যার 2টা স্পেস দিছেন। এটার কারণ কি? এটা কি এভাবে করতে স্পেসে হয় কোনো নাকি? কিছু আসবে না, সমস্যা নেই। না না না, আপনি যদি এইভাবে সাথে সাথে লিখেন তারপর সমস্যা নেই। হ্যাঁ, এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমি যদি এইভাবেও লিখি, মানে এইভাবে পাশাপাশিও যদি লিখি, কোনো সমস্যা নাই, তারপরে কিন্তু কাজ করবে। বুঝতে পারছেন? এটা নিচে নিচে কেন রাখি? এটা দেখতে সুবিধা হয়, বা রিপ্রেজেন্ট, আমি যে রিপ্রেজেন্ট করতেছি আপনাদের কাছে, কোড গুলো বোঝানোর জন্য সুবিধা হয়। আমি সবগুলা কোড বুঝছি যদি স্যার। এক লাইনে লিখি তারপরও কাজ করবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এখন আমরা একটু ডিটেলস একটু আলোচনা করি অর্ডার লিস্ট নিয়ে। এখন অর্ডার লিস্টে অনেক ধরনের সিস্টেমেটিক আছে, যেমন আমরা লক্ষ্য করলাম যে অর্ডার লিস্ট লিখলে আউটপুটটা আসতেছে হচ্ছে আপনার এরকম 1 2 3 আকারে। তো কখনো কখনো আমাদের একটা আউটপুট দিয়ে দিতে পারে পরীক্ষা প্রশ্নের মধ্যে, পরীক্ষার মধ্যে মধ্যে আউটপুটটা দিয়ে বলতে পারে এটার জন্য কোড কি হবে, সোর্স কোডটা কি হতে পারে, সেটা আমাদের বর্ণনা করতে হবে বা হচ্ছে লিখতে হবে, যেটা আমি বলি। তো যেমন ধরুন অনেক সময় আমরা দেখি যে এ বি সি সেটা ক্যাপিটালাইজ হতে পারে, স্মল ইয়ে হতে পারে। তো মানে ছোট হাতে বড় হাতে এরকম বিভিন্ন ভাবে ভাগ থাকতে পারে। তো ধরেন আমি বড় হাতের এবিসি এগুলো হচ্ছে এভাবে রিপ্রেজেন্ট করতে আছি অর্ডার লিস্টটাকে। সো ওয়েলটা ঠিকই থাকবে, তার মানে কি টাইপটা চেঞ্জ হচ্ছে। এখন বর্তমানে টাইপ কি নাম্বার সিস্টেম, সো এখন আমরা টাইপটাকে চেঞ্জ করে ফেলতে আছি। সো এখানে একটা প্রপার্টি যুক্ত হবে। প্রপার্টি মানে কি? প্রপার্টি মানে হচ্ছে মানে, বা আমরা যেটাকে অনেক সময় বলি অ্যাট্রিবিউট। হ্যাঁ, তো একটা ট্যাগের আতুকে যখন আমরা কোনো নতুন বৈশিষ্ট্য সংযুক্ত করতেছি সেটাকে বলতেছি আমরা অ্যাট্রিবিউট। যেমন হচ্ছে ধরেন টাইপ, টাইপটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। কি টাইপ, টাইপটা কি চাচ্ছে? তো টাইপ আমি চাচ্ছি এবিসি আকারে আসুক, যেমন ক্যাপিটাল ইয়ে দিলাম, দিলাম, এটাকে সেভ করলাম। এখন ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করে দেখি, এখন তো বর্তমানে 1 2 3 আকারে আছে। আমি যখন এটাকে রিফ্রেশ করতেছি তখন কিন্তু এটা এবিসি আকারে চলে আসছে। বুঝে গেছে এটা? আচ্ছা, তো এখন সেম জিনিসটা আমি আর একটু রিপ্রেজেন্ট ভাবে দেখানোর জন্য আমি চাইলে কপি করে নিচে আবার পেস্ট করি। কারণ এখানে আবার শুরু করলাম ওয়েল, কিন্তু এখন এটা ক্যাপিটালাইজের জায়গায় এখন আমি হচ্ছে স্মল এ লিখে দিলাম। রিফ্রেশ করি, এখন কিন্তু ছোট হাতের এবিসি আকারে জিনিসগুলো রিপ্রেজেন্ট করছে। এছাড়া আর কয়েকটা ভাবে শো করা যায়, যেমন ধরেন আমরা যদি রোমান সংখ্যা ভিত্তিক করতে চাই, এখানে যদি আই লিখে দিই, তাহলে ছোট ইয়ে অনুসারে যে রোমান সংখ্যা আছে এটা আসে। ক্যাপিটালাইজ ওয়াজ যদি রোমান সংখ্যা রিপ্রেজেন্ট করতে চাই, জাস্ট একই জিনিস, কোডের ধরনটা যে সেম হচ্ছে, জাস্ট হচ্ছে ক্যাপিটাল ওয়াইজ আই দিয়ে দিলে বাকিটা সবগুলো হচ্ছে ক্যাপিটাল চলে আসবে। স্যার আমরা কি এই অংশটুকু বুঝতে পারছি, বা কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলেন। বুঝছি স্যার। ওকে, আচ্ছা। কারণ হচ্ছে একটু পরে একটু ঝামেলা বিষয়গুলোতে আমরা ঢুকবো, এই জন্য বললাম আর কি। আচ্ছা যাই হোক, তো এখন আমরা চলে যাচ্ছি অর্ডার লিস্টের বিষয়গুলো আমরা কভার করতে পারলাম। হ্যাঁ, তো এখন আমরা চলে যাব হচ্ছে, আচ্ছা ওয়েল গুলো আমি পার্ট গুলো একটু উঠাই দিচ্ছি, কোড একটু কম থাকলে আপনাদের বুঝাতে সুবিধা হবে। তো আমি এই জন্য এটা উঠাই দিলাম। তো আমরা এখন ডিটেলস আলোচনা করতে আছি এজ এ ইউএল ট্যাগের সাহায্যে, মানে আনঅর্ডার লিস্ট। সো ইউএল ট্যাগ শুরু, ইউএল ট্যাগ শেষ, এর ভিতরে যেটা থাকছে সেটা হচ্ছে এলআই। সো আমরা লিখতে পারি যে এলআই শুরু, এলআই ট্যাগটাকে শেষ করে দিলাম। সো ওই আগের মতো ধরেন আমরা যদি, আচ্ছা আগের মতোই লিখি, অ্যাপল
আর কি দেওয়া যায়? আচ্ছা, লিখেই নেই কোডগুলা। এলাই শুরু, এলাই শেষ। ব্যানানা। আচ্ছা, লিখলাম। সো ইউএল মিনস হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট ভিত্তিক আকারে আসবে। ঠিক আছে? সো আনঅর্ডার লিস্টের সাধারণত ৩টা জিনিস খুব বেশি রিপ্রেজেন্ট হয়ে থাকে, বা এখন পর্যন্ত আমি ৩টেই পেয়েছি। একটা হচ্ছে ডিস টাইপ, সার্কেল টাইপ, হচ্ছে স্কোয়ার টাইপ। ডিস টাইপটা মূলত এটাই। হ্যাঁ, এটাই মূলত ডিস টাইপ। আপনি যদি ডিস টাইপ লেখেনও, কারণ আমি যদি এখানে লিখি বলতো এটা সেম আউটপুট। ডিস আর নর্মাল ইউএল টাইপের যে ডিফল্ট, এটা স্টাইল দুইটা সেম। ঠিক আছে? তো এছাড়া অন্য কিছু আছে, যেমন হচ্ছে আমি যদি এটাকে সার্কেল আকারে রিপ্রেজেন্ট করতে চাই, CIRCL, এখন ট্রাই করে দেখি। যদি রিফ্রেশ করি তাহলে এখন দেখেন, এখন যেগুলো আছে সেগুলো হচ্ছে সার্কেল টাইপের। এছাড়া আরেকটা সিস্টেম আছে। আমি যদি আরেকটা, আচ্ছা আমি নিচে নিচে দেখাই তাহলে একটু বোঝাতে সুবিধা হবে। তো এখানে আরেকটা আছে ডিস টাইপটা আমরা একটু আগে দেখলাম। আরেকটা আছে স্কোয়ার, SQUARE। তো এখন যদি রিফ্রেশ করি, তাহলে এখন যে ফরম্যাটটা আছে সেটা হচ্ছে স্কোয়ার টাইপের। তাহলে ডিস টাইপটা কেন বাদ থাকবে? তাহলে আমি ডিস টাইপটাও অ্যাড করিনি, তাহলে ৩টা কোডে এখানে প্রপারলি থাকলো। জাস্ট এখানে লিখে দেওয়া হচ্ছে স্টার দিস। টাইপ ক্যারেক্টার ছিল না যেটার মধ্যে স্টারের মতো রিপ্রেজেন্ট করতো? স্টারের মতো তো স্যার থাকার কথা না, আমি এখন তো পাই নাই। যদি থাকে আমাকে একটু দেখাই, হ্যাঁ। আচ্ছা, সো এই হচ্ছে একটা বিষয়। আহ, তো এখানে এই আনঅর্ডার লিস্টের এই ডিজাইনটাকে কি বলা হয়? এটা কি ধরনের টাইপ? এটা হচ্ছে ডিস টাইপ, DISC। এটা হচ্ছে বলে সার্কেল। এটাকে বলা হচ্ছে আপনার স্কোয়ার। সো আমরা এই গেল হচ্ছে দুইটা বেসিক জিনিস লিস্টে, মানে অর্ডার লিস্ট আর হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টেরও বিভিন্ন ধরনের টাইপ ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, আনঅর্ডার লিস্টেও আমরা বিভিন্ন ধরনের টাইপ ওয়াইজ আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, সো এখন যে জিনিসটা বুঝাতে আছি, যেমন আমি একটু ব্যাক করছি আবার, অর্ডার লিস্টের দিকে একটু ব্যাক করতে আছি। তো আমি একটা রাখি, বাকিগুলো একটু উঠাই দিই। এখন থেকে টপিক গুলো একটু মনোযোগ দিয়ে দেখেন, কারণ পরীক্ষায় আপনার এখন যে টপিক গুলো দেখাবো, এখন যে জিনিসগুলো দেখাইছি এগুলো আসবে না পরীক্ষায়, আমি তা বলতেছি না। এগুলো ইম্পর্টেন্ট, বাট এখন যে টপিক গুলো দেখাবো এগুলো মানে একই জিনিস, বাট একটু অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো দেখাবো। এগুলো প্রায় সময় হচ্ছে পরীক্ষা আসে রিটার্ন ভাবে। আর এই জিনিসগুলো যেগুলো দেখালাম এগুলো হচ্ছে আপনার অবজেক্টিভ আসতে পারে, এবং এখন যেগুলো দেখাবো এগুলো অবজেক্টিভ আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখন যে টপিক গুলো দেখাবো এগুলো। তো বেসিক জিনিসগুলো না দেখিয়ে একটু অ্যাডভান্স দেখালে একটু বোঝাতে সুবিধা সমস্যা হয়। যারা কিছুটা জানে তাদের জন্য প্রবলেম হয় না আর কি। যাই হোক, সো আমি একটু এগুলো উঠাই দিচ্ছি। সো ঘুরে ফিরে ইউএল এ থাকলো, বাট আমি এটাকে অর্ডার লিস্টে রূপান্তর করতে আছি। তো অর্ডার লিস্ট শুরু, অর্ডার লিস্ট শেষ। সেভ করলাম এবং আমরা এটাকে রিফ্রেশ করলাম। আচ্ছা, তো এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1 2 3 আকারে আছে। সো আমি আমি জিনিসটা যাচ্ছি যেরকম ভাবে, তো আমি চাচ্ছি যে আসলে স্টার্ট হচ্ছে 1 থেকে। অনেক সময় পরীক্ষা বলতে পারে এটা এইভাবে 5 6 7 এইভাবে আসবে। তো এটা কিভাবে দিব? তো আপনি যদি কখনো এইভাবে দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে ওয়েল জায়গায় লিখতে হবে স্টার্ট। স্টার্ট ইজ ইকুয়াল টু আপনি কত থেকে শুরু করতে আছেন। আমি এখানে 5 দিয়ে দিলাম। সো রিফ্রেশ করার আগে আমরা যদি খেয়াল করি, বর্তমানে 1 থেকে শুরু হয়েছে, মানে 1 2 3। আর যেহেতু স্টার্টিংটা আমি 5 দিয়েছি, তো এখন স্টার্টটা শুরু হবে হচ্ছে 5 থেকে, কাউন্টিংটা শুরু হবে 5 থেকে। 5 6 7 এইভাবে আসবে। তো রিফ্রেশ করে দেখি, এই যে 5 6 7 এইভাবে আসতেছে। তো কখনো এইভাবে আমাদের তৈরি করা লাগতে পারে, তো সেক্ষেত্রে আপনি নেবেন। আবার অনেক সময় উপরে হেডলাইন দেওয়ার প্রয়োজন হতে পারে। যদি হেডলাইন দেওয়ার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা হেডলাইন কিসে কাজে দিই? H1 or H2 এরকম। তো H2 ট্যাগ শুরু, H2 ট্যাগ শেষ। যেমন এটা একটা কি দেওয়া যায়, যেমন অর্ডার লিস্ট, দিস ইজ অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এক্সাম্পল অর ডেমো, মানে যেটা লিখে আর কি। তো এটা নরমালি হচ্ছে একটা এজ এ একটা হেডলাইন হিসেবে শো করছে।
তো পরীক্ষা এরকম অনেক সময় আসতে পারে, যদি চায় তখন সেক্ষেত্রে হচ্ছে আপনি হেডলাইন দিবেন, না চাইলে তো দরকার নেই। জাস্ট এখানে মেইন ফোকাসের বিষয়টা হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছেন কিনা, যে কখন এরকম প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা 5, 6, 7 স্টার্টিংটা কত সেটা হচ্ছে স্টার্ট প্রপার্টির সাহায্যে হচ্ছে আমরা এই কাজটা করতে পারবো আশা করি। আচ্ছা, আহ আর কি দেওয়া যেতে পারে? আচ্ছা, তো আমরা আরেকটা প্রয়োজন হতে পারে এরকম, কখনো যদি আবার এরকম হয় একটু এলোমেলো ভাবে, এরকম যদি হয় যেমন 10, 20, 30 বা কখনো 100, কখনো 200, কখনো 300 এরকম যদি হয়, সেটা কিভাবে আমরা করতে পারি? তো এটা করার জন্য একটু খেয়াল করেন, এটা জাস্ট এই থাক, আমি এখান থেকে এটা উঠে দিচ্ছি, জাস্ট ওয়েল শুরু ওয়েল শেষ এভাবেই থাক। আমি যদি আউটপুটটা খেয়াল করি যে নর্মালি এইভাবে আসলো, তো আমি এখানে চাচ্ছি এরকম 500, 1000, 1500 এরকম দেখাবে। তো এই কাজটা আমরা কি করব, এটা মানে এইগুলো হচ্ছে আমরা ডিফল্ট ভ্যালু দিতে আছি, সহজ কথা। তো ডিফল্ট ভ্যালু দেওয়ার জন্য আমরা এখানে লিখবো হচ্ছে ভ্যালু, এখানে আমরা ডিফল্ট দেওয়ার জন্য আমরা লিখবো ভ্যালু। তো ভ্যালু আমি কত দিতে আছি, তো আমি চাচ্ছি যে 500 থাকবে এখানে, বা এখানে ধরেন আমি আরেকটা ভ্যালু দিতে আছি, ধরেন এখানে দিলাম হচ্ছে একটু এলোমেলো ভাবে দিই, যেমন এখানে দিলাম 700, ঠিক আছে। বা ধরেন এখানে দিলাম হচ্ছে ভ্যালু, ভ্যালু এখানে দিলাম 1000, সেভ করলাম, এইভাবে আসলো, ঠিক আছে। সো আচ্ছা, তো ভ্যালু দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু শো করা আছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস ট্রাই করতে যাচ্ছি, আমি জানি না এটা হবে কিনা, সেটা হচ্ছে সাবাবের এটা ছিল স্টার দেওয়া। আমি একটা জিনিস খেয়াল করে দেখি, আচ্ছা আমি যদি এখানে 1000 পরে স্টার দিয়ে দেখি যে আসে কিনা, দেখি এটা স্টার আকারে শো করে কিনা, না স্টার আকারে শো করছে না। সো এটা স্টারটা আসলে কিভাবে দেয় এটা আমার জানা নেই, এর জন্য কোড থাকতে পারে, হয়তো আমার দেখতে হবে। আচ্ছা, সো এখানে হচ্ছে এটা এক ভ্যালুটা একটা আমরা, টাইপের মধ্যে আমরা যে ওই টাইপের সার্কেল স্কয়ার ব্যবহার হ্যাঁ করছি না। এটা আনোডা লিস্টের টাইপের ভিতরে হবে, বাট ওইটার কোডটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে না, বা আছে কিনা আমার একটু দেখতে হবে। স্টারের তো স্যার আমিও শিওর না, আমি জাস্ট আস্ক করতাম যে মনে হয় না, আছে আমার কি। মনে হয় না স্টার সিম্বলের আনোডা লিস্টের ভিতরে আছে, এখন তো পাইনি, থাকলেও থাকতে পারে, তো সেক্ষেত্রে আমি একটু অ্যানালাইজ করে হয়তো আপনি জানাতে হবে। আচ্ছা, তো স্যার আমাকে বলেন, এই আপনাদের আনকমের মধ্যে আপনার অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট গুলো সবাই জানতেন, বা মোটামুটি আপনাদের কলেজে দেখানো হয়েছে, এই টপিকটা ক্লিয়ার কিনা, বিশেষ করে হচ্ছে এখানে স্টার্টিং বিষয়টা, আর এটা বলেন তো কিভাবে করছেন মনে আছে আপনার, বলেন তো দেখি এই ডিজাইনটা কিভাবে কাজ করছি আর এই ডিজাইনটা কিভাবে কাজ করছি, প্রথমে বলেন এই ডিজাইনটা কিভাবে কাজ করছি, কে বলতে পারবে? স্যার এই ডিজাইনটা হচ্ছে আমরা স্টারের মধ্যে হচ্ছে 5 লিখে বাকিগুলাকে হচ্ছে সিরিয়ালে দিয়ে দিছিলাম আচ্ছা, কোডিং এ। কোথায় কোথায় লিখবো, কোথায় লিখবো, স্যার ওই ওয়েলে নাকি এলআই? নিচে ওএল এ। ওয়েল ট্যাগের ভিতরে লিখবো না এলআই ট্যাগের ভিতরে লিখবো? না এলআই না স্যার, ওএল। ইয়েস, ওয়েল ট্যাগের ভিতরে স্টার্ট লিখে অ্যামাউন্টটা লিখে দিলে হবে, তাই তো, যে কত থেকে শুরু করতে আছে। আর এটা কিভাবে করলাম? এটা হচ্ছে স্যার ভ্যালু দিয়া। ভ্যালু গুলা কোথায় লিখছি? ভ্যালুগুলা স্যার আমরা এলআই এর ভিতরেই লিখছি, আচ্ছা, ট্যাগ এলআই এর ইউজ ভিতরে করে আর লিখছি, কি। ওকে ওকে। আচ্ছা, আপনাদের আরেকটা প্রথম ক্লাসে মনে হয় আমি বলছিলাম, বলেন তো এখানে যে কোনো জায়গা থেকে বলেন যে সিনট্যাক্স কোনটা আর হচ্ছে ট্যাগ কোনটা, সিনট্যাক্স কোন অংশটাকে বলি আর ট্যাগ কোন অংশটাকে বলি, বলেন। এটা কিন্তু প্রায় সময় পরীক্ষাতে আসে, পারলে বলেন, না পারলেও বলেন। ট্যাগ তো স্যার ওই যে গ্রেটার দেন আর লেস দেনের যে মতো যে চিহ্নটা ওইটাই ট্যাগ, আর ভিতরে যে এলআই ভ্যালু এগুলো সব সেন্টেন্স। স্যার উল্টাটা বলছেন, গ্রেটার দেন লেস দেন সিম্বল গুলাকে সরি আমরা স্যার। বলি সিনট্যাক্স, হ্যাঁ। আর সিনট্যাক্সের ভিতরে যেগুলা থাকে সেগুলো হচ্ছে ট্যাগ, লাইক এস, এলআই, ওয়েল, এই যে ট্যাগস গুলো আমরা লিখছি এগুলো হচ্ছে ট্যাগ, আর গ্রেটার দেন লেস দেন সিম্বল গুলাকে আমরা বলতেছি এক একটা সিনট্যাক্স, এগুলো কিন্তু পরীক্ষায় আছে। আচ্ছা, তো এখন আমরা একটা জিনিস তৈরি করতে যাব, এটা হচ্ছে আপনাদের অনেক বইতে আছে, আমি বই থেকে এটা স্ন্যাপ দিয়ে রাখছি, বিশেষ করে হচ্ছে এই ডিজাইনটা তৈরি করতে আছে।
একটু লোড নিবে, তো একটু ওয়েট করতে হবে। আচ্ছা, দেখা যাচ্ছে স্ক্রিন, না জুম করতে হবে? হ্যালো? আমরাই স্যার নিজেরা স্ক্রিন থেকে জুম করতে পারি। ওহো, তাহলে আরো ভালো। আচ্ছা, দেখা যাচ্ছে কফি, টি, ব্ল্যাক টি, গ্রিন টি, চায়না, আফ্রিকা, মিল্ক। আচ্ছা, তো এটা কি অর্ডার লিস্ট নাকি জি আনঅর্ডার স্যার, লিস্ট? দেখা যাচ্ছে আনঅর্ডার। আনঅর্ডার লিস্ট আর নিচে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। এটা অনঅর্ডার লিস্ট। এটা কি? অর্ডার। অর্ডার অর্ডার লিস্ট। আচ্ছা, তো এটাকে লিস্ট। মানে মানে এটা হচ্ছে সাব লিস্ট আর কি, যেটা মানে একটা মেইন লিস্টের ভিতরে আরো কয়েকটা সাব করা। যেমন হচ্ছে এটা হচ্ছে মেইন লিস্ট, কফি, টি, মিল্ক, এটা হচ্ছে মানে হচ্ছে আপনার মেইন লিস্ট। এখন টির আউটপুটটা আমরা সাব টি করলাম। যে আপনি টি খাবেন, ওকে, ভালো কথা। আপনি কি ধরনের টি ইয়ে খাবেন, ব্ল্যাক টি বা গ্রিন টি? তাহলে কি করি, বা সরি, টি টি লিস্টটাকে আমরা সাব লিস্টে ভাগ করবো না? আমাদের কাছে চায়না কালেকশন আছে, আফ্রিকা কালেকশন আছে, এখন কোনটা খাবে? আমরা এরকম ভাগ করি না, বা সাব সিস্টেমে আমরা তো ভাগ করি, তাই না? সো এটাই আর কি, একটা লিস্টকে সাব লিস্টে ভাগ করা, আবার সাব লিস্টেরও সাব লিস্ট তৈরি করা যায়। তো পরীক্ষায় এই সিস্টেমেটিক প্রশ্নগুলো অনেক সময় আসে, যেটা হচ্ছে আমাদেরকে এইভাবে ডিজাইন দিয়ে বলবে যে কোড গুলা লেখার জন্য। আমাদের পরীক্ষা হলে হচ্ছে কোড গুলা খাতায় লিখতে হবে। আর আপনাদের প্র্যাকটিক্যাল যদি হয় কলেজে, হয়তো করোনার পরে যদি হয় আর কি, তো সেক্ষেত্রে হচ্ছে এগুলা টাইপ করে হচ্ছে লিখতে হতে পারে। তো পরীক্ষার ক্ষেত্রে এই জিনিসগুলো খুব বেশি আসে, তো এটা আমরা ট্রাই করি। আচ্ছা, তো প্রথমে একটু সাব জিনিসটা কিভাবে তৈরি করতে হয় এটা একটা আইডিয়া দিই। আচ্ছা, আমি এগুলো একটু উঠাই দিচ্ছি। ওকে, সো আমরা দেখলাম যে এই জিনিসগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট দিয়ে, তো আনঅর্ডার লিস্টে একটা আইডিয়া দিচ্ছি, ইউএল শুরু, ইউএল ট্যাগ শেষ। তো দেন হচ্ছে আমরা কি করি, এলআই ট্যাগ শুরু, এলআই ট্যাগ শেষ। তো আমরা ওইটাই তৈরি করার চেষ্টা করি। প্রথমে ছিল কি, প্রথমে ছিল হচ্ছে কফি। ওকে, লিখলাম কফি। তারপর ছিল কি, তারপর ছিল হচ্ছে টি। স্যার স্ল্যাশ দেন, নইলে আউটপুট বের হবে না। ওকে, সেভ করলাম। আসছে, তাই না? সালমা খুব মনোযোগী। আর সাবা বাইরে পিৎজা খাইতেছে। আচ্ছা, আমরা কথা পরে নাই বলি, শুরু করলে তাহলে আর শেষ হবে না class। আচ্ছা, সো ইউএল ট্যাগ শুরু, ইউএল ট্যাগ শেষ। এখন আমরা আসলে যেটা করতে হচ্ছে ভাগ করতে চাচ্ছি। তো ধরেন আমি কি করলাম, ইউএলটা তো এটা কপি করে নিলাম। সো আমি চাচ্ছি এটাকে ভাগ করতে। এক্সাম্পল কিসে, যেমন হচ্ছে টি ক্যাটাগরিটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করতে আছি। সো এখানে দেখেন কার ভাগ, ভাগটা কার হচ্ছে, এই এলআই এর, এই এলআই এর আরো সাব ভাগ করতে আছি। তাহলে এলআই শুরু, এলআই শেষ, এটাকে ভাগ করবো। সো এটাকে ভিতরে, এটার ভিতরে আমরা আরেকটা তৈরি করব। তো এই এলআই এর ভিতর আরেকটা যেহেতু তৈরি করব, ইউএল ট্যাগ তৈরি করতে আছি। সো ইউএল ট্যাগ শুরু, ইউএল ট্যাগ শুরু, তার মানে কি করব আমরা, ইউএল ট্যাগ শুরু, ইউএল ট্যাগটাকে শেষ করে দিব। আর এই ইউএল ট্যাগের ভিতরে কি থাকছে, এলআই। সো এলআই ট্যাগ শুরু, এলআই ট্যাগ শেষ। ধরেন এটা আমি নাম দিচ্ছি সাব টি, মানে এমনিতে আর কি, বুঝার আমরা কি সুবিধার জন্য। টাইপ ইউজ করতে পারবো স্যার? হ্যাঁ, টাইপও ইউজ করতে পারবেন, এটা আসবো একটু পরেই, একটু পরেই বুঝতে। একটু দেখেন যে একটা লিস্টকে যখন আমরা সাব ভাগে করি, তো এটা দেখতে কেমন হয়। বুঝে যাচ্ছে যে এটা সাব হচ্ছে এটা, ঠিক আছে? তো এখন আমরা যদি চাই যে ধরেন এই যে সাবটি মানে সেকেন্ড যেটা, ধরেন আমি এখানে যদি একটু নাম দিই, সাবটি ওয়ান, সাবটি টু, সাব থ্রি থ্রি, এরকম নাম দিলাম। বুঝা গেল? আমরা কি বুঝতে পারছি স্যার এতটুক? জি স্যার।
আচ্ছা, এখন আমি যাচ্ছি সাব টু যেটা আছে, সাবটি টু যেটা আছে এইটার আরো সাব করব। সাবটি টু যেটা আছে এটা আবার আরেকটা সাব বানাবো। তাহলে ঠিক সেম আছে, আগের মতো তাহলে বলেন কোনটা কোথায় লিখতে হবে একটু বলেন। লাইক এলআই আপনি যে ট্যাগ শুরু, সেকেন্ড সাবটিটা যদি হচ্ছে ওইটার আরো সাবের লিস্ট করতে চান, তাহলে ওই এলআই ট্যাগের ভিতরই হচ্ছে এটার আর কি আরো লিস্ট আচ্ছা, ইয়ে করতে হবে। সো ইউএলটিআর এলআই ট্যাগের ভিতরে গেলাম, তাহলে কি করতে হবে আবার? ইউএল শুরু, ইউএল ট্যাগ শুরু, ইউএল শেষ, ইউএল ট্যাগ শুরু, দেন হচ্ছে আবার ইউএল ট্যাগ শেষ, then তার এটার ভিতরে ভিতরে আবার এলআই শুরু এলআই শেষ। ওকে এখন এলআই এখানে শুরু। দুইটা বসি। আচ্ছা, কয়েকটা তৈরি করনি, ধরেন দুইটাই বা তিনটেই দিলাম আবার। এটা তো 2 কে ভাগ করছে তাই না, তো একটু বোঝার সুবিধার্থে এটা নাম দিলাম সাব টি 2 1, সরি 3 1 লিখে ফেলছি, এটা 2 1 হবে, 2 1, এটা দিয়ে দিলাম হচ্ছে 2 2, এটা লিখলাম হচ্ছে 2 3। এবার রিফ্রেশ করি, দেন বুঝতে পারছেন কিনা। জি স্যার। তাহলে মেইন এটা হচ্ছে, এটা ভাগটা হচ্ছে মানে এটা এই আচ্ছা বলেন তো এই স্টাইলটার কি নাম? আনোডা লিস্টে 3টা ডিজাইন আমরা দেখছিলাম। সার্কেল স্কয়ার না আর না, এই দেখলাম ডিজাইনটার নাম না, এই ডিজাইনটার নাম হচ্ছে DISC ডিস। এটা হচ্ছে কি সার্কেল, এটা কি স্কয়ার। স্কয়ার। ঠিক আছে তো? হ্যাঁ, তার মানে মেইন স্কয়ার। লিস্টটা কি আকারে আসতেছে? মেইন লিস্টটা কি আকারে আছে? ডিস আকারে। মেইন লিস্টের সাবটা সার্কেল সার্কেল, আর সাবের সাব স্কয়ার। স্কয়ার। ঠিক আছে, সো এটা এটা আমরা পারবো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন একটু চিত্রটার দিকে যদি আমরা খেয়াল করি, এই অংশটা এবং এই অংশটা অলরেডি আমরা কমপ্লিট করে ফেলছি, তাই না? জি স্যার। এখন খেয়াল করেন বিষয়টা কি, কফি এন্ড টি, এটা এটা কার ভাগে অন্তর্ভুক্ত? সার্কেল কার কার সাব করা হয়েছে? সাবটা কার? টি। TLI এর সাব করা হয়েছে এই দুইটাকে, আর এগুলা কার সাব করা হয়েছে? গ্রিন টি। এটা কি মনে হয়, পারবেন কিনা? জি স্যার। আচ্ছা, সো যখন একটা লিস্টকে আরো কয়েকটা সাব লিস্টে ভাগ করা হয় তখন আমরা এটাকে বলি নেস্টেড লিস্ট। একটা লিস্টকে যখন কয়েকটা সাব ভাগে ভাগ করি তখন সেটাকে বলা হয় নেস্টেড লিস্ট। বুঝা গেল? ওকে, তাহলে নেস্টেড লিস্ট কি, এটা অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসতে পারে। ওকে, যখন আমরা একটা মেইন লিস্টকে আরো কয়েকটা সাব ভাগে ভাগ করি তখন এটা বলা হয় নেস্টেড লিস্ট। এটা আমার মুখের ভাষায় বললাম, বইতে কি লেখা আছে একটু দেখে নিন। হ্যাঁ, আচ্ছা, সো এখন আমরা এই ডিজাইনটা তৈরি করতে চাচ্ছি। সো হুবহু যদি আমরা তৈরি করতে যাই, আমরা যদি প্রথম থেকে একটু ট্রাই করি, যেহেতু প্রথমে একটা হেডলাইন আছে, আমরা যদি খেয়াল করি এখানে প্রথম হচ্ছে এজ এ হেডলাইন দিতে হবে এটা। সো হেডলাইন দেওয়ার জন্য হচ্ছে আমরা H1 ট্যাগ বা H2 ট্যাগ এগুলো ইউজ করি। সো H1 ট্যাগ শুরু, H1 ট্যাগ শেষ, এর ভিতরে হচ্ছে আমরা এজ হচ্ছে এটা শুরু করব। তো এ নেস্টেড লিস্ট, তো এটা স্বাভাবিক লিখলে তো আউটপুট এমনিতেই আসে, এটা দেখলে হয় না দেখলে হয়, তারপর একটু কনফার্ম করতে আছি, হ্যাঁ আসলো এ নেস্টেড লিস্ট। ওকে, তারপর হচ্ছে আমরা বাকি অংশটা তৈরি করার চেষ্টা করব। এটা কি, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আমরা কোড শুরু করছি, ইউএল ট্যাগ শুরু, ইউএল ট্যাগ শুরু, দেন হচ্ছে ইউএল ট্যাগ শেষ। আচ্ছা, বাকিরা তো কথা বলতেছে না, শুধু এমন কথা বলতে, আর হচ্ছে শাবাব ফুয়াদ তো আছে মাঝে মাঝে কথা বলে, বাকিরা কি আছেন? বুঝেন বুঝতেছেন কোডগুলা? জি স্যার। জি স্যার। আচ্ছা, সবার প্রোফাইলে নামও নাই, আমি আসলে কল করতেও সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখি নেক্সট ক্লাসে আপনাদের এগুলো নিয়ে একটা ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, শুরু করছি আমরা। প্রথম হচ্ছে এই অংশটা বানাতে আছি।
ইউএল ট্যাগ শুরু, ইউএল ট্যাগ শেষ। এখন লিস্টের ভিতরে কি থাকবে? সো এলআই ট্যাগ শুরু, এলআই ট্যাগ আমরা এখনো শেষ করি নাই। সো এলআই ট্যাগকে শেষ করে দিলাম। কয়টা লাগবে দেখেন তো? মেইন একটা, দুইটা। দুইটা, তিনটা, কিন্তু এই যে নিচে আরেকটা আছে, হ্যাঁ, নিচে দিয়ে আরেকটা ডিস আছে। হ্যাঁ এইগুলো কিন্তু পরীক্ষা মিস করবেন, এগুলো একটু খেয়াল রাখতে হবে। সো আমার মেইন লিস্ট থাকবে হচ্ছে তিনটা, দুইটা, তিনটা। তো প্রথম লেখা থাকবে হচ্ছে কফি, দেন হচ্ছে টি, বড় হাতে যেহেতু পরীক্ষা দিছে, মানে প্রশ্ন যেহেতু বড় হাতে, তো বড় হাতে আমাদের লিখতে হবে। মিল্ক লিখলাম, তো তিনটা তো এমনিতে আসবে, সমস্যা নাই। তো এখন যদি আমি রিফ্রেশ করি, এভাবে আসছে, তাই না? সেটা আসবেই, এটা সমস্যা নেই। এখন কথা হচ্ছে আমরা এটাকে ভাগ করব। সো কোনটাকে ভাগ করতে আছি? টি কে ভাগ করতে আছি, তাই না? তো টি কে যেহেতু ভাগ করতে আছি, সো এলআই শুরু, এলআই শেষ, এই টিটাকে ভাগ করব। সো এখানে আমরা এটা আবার লিখছি নতুন করে, ইউএল ট্যাগ শুরু, আমরা ইউএল ট্যাগটাকে শেষ করে দিলাম। দেন আস্তে আস্তে হচ্ছে এখানে এলআই এর বিষয়গুলা। সো আগের মতো এলআই ট্যাগ শুরু, এলআই ট্যাগ শেষ। তাহলে এলআই কটা হচ্ছে এখানে? দুইটা, দুইটা থাকছে। জি স্যার। তো প্রথমটাতে থাকবে হচ্ছে ব্ল্যাক টি, টি, তারপরটা থাকবে হচ্ছে গ্রিন টি। আর টাইপ সার্কেল দিতে হবে না স্যার? আহ একটু আগে তো খেয়াল করছেন, একটু আগে দেখাইছিলাম কি, মেইনটা তো এমনিতে ডিস ফরম্যাটে থাকে, তারপরে মেইন লিস্টটা যেটা, এটা ডিস ফরম্যাটে থাকে। আর মেইন কোন একটা লিস্টে এতদিন চাপ তৈরি করা হয়, তখন সেটা সার্কেল আকারে শো করে। ভুলে গেছেন? জি স্যার। প্যান্টটা হয়েছে কিনা? জি স্যার। তো যদি গ্রিন এটা বানানটা একটু ঠিক করেন। ও, মানে টাইপ মিস্টেক হয়েছে। এখন ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন তাহলে আমাদের এতটুকু আউটপুট আসলো। এখন দেখেন, এই যে 1 2 3 গুলো আসলো, এটা কার সাব ভাগ করছি আমরা? গ্রিন টি। গ্রিন টি। সো এই যে গ্রিন টি, এলআই শুরু, এলআই শেষ, এটা ভিতরে যাচ্ছি, দেন এটা ভিতরে গিয়ে, আচ্ছা এখন ভালো কথা, গ্রিন টি যে আমরা সাব ভাগে ভাগ করছি, এটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট। সো এখন আমরা কিভাবে লিখবো এটা? এখানে লিখতে ওএল। হবে ওয়েল, ওয়েল ট্যাগ শুরু, ওয়েল ট্যাগ শুরু, আমরা এখান থেকে ওয়েল ট্যাগটাকে শেষ করে দিলাম। ভিতরে থাকছে এলআই ট্যাগ শুরু, আর এদিক থেকে হচ্ছে এলআই ট্যাগটাকে শেষ করে দিলাম। কপি এন্ড পেস্ট। তাহলে এখানে কি থাকছে? চাইনা, আর এদিকে থাকছে হচ্ছে আফ্রিকা। এটাকেও সেভ করে দিলাম। এখন দেখি আমাদের যেটা আউটপুট আসার কথা, হুবহু টাইপ আসতেছে কিনা। লাগবে না স্যার? টাইপ কেন লাগবে স্যার? স্টার্ট 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 দেখেন তো 1 আসছে কিনা। আইসা গেছে স্যার। মানে এটাও ওই শর্তেই হচ্ছে বলে দিতেছে। হুম, কঠিন লাগছে বেশি? না স্যার। এখন আপনাদের আজকে একটা কাজ করতে হবে। এটা তো দেখতেছেন, দেখলে আসলে অনেক কিছু বোঝা যায়। আহ আপনাদের গ্রুপে আমি ছবিটা দিয়ে দিব না। আহ, এটা আপনাদের বইতেও মনে হয় আছে, খোঁজ করলে পাবেন। এই যে আপনাদের যে ইয়ের বইটা আছে না, আপনাদের অধিকাংশ মনে হয় ইয়ের বইটাই কিনছেন। অক্ষরপত্র প্রকাশনীর তো বই সবার, তাই না? আচ্ছা, অক্ষরপত্র ছাড়াও অন্যান্য যে বই ইউজ করেন, ওইগুলাতেও পাবেন। ঠিক আছে, এগুলা দেখে দেখে একটু নিজে নিজে পারেন কিনা একটু খেয়াল করতে হবে। বুঝতে পারছেন? মানে খাতায় লেখার অভ্যাসটা করতে হবে, কারণ পরীক্ষা হলে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেন যে আমি কিন্তু কম্পিউটার আপনাদের বুঝাইছি, কম্পিউটারে বুঝালে কিন্তু বুঝছেনও জিনিসটা ইজিতে, কিন্তু যখন খাতায় লিখতে যাবেন তখন দেখবেন যে এই ঝামেলাটা লাগবে। ঠিক আছে? সো সবচেয়ে একটা ভালো ওয়ে কি, আহ, এগুলা যদি আসে পেন্সিল দিয়ে করতে পারেন, কারণ মুছামুছি করতে হবে, তো পেন্সিল দিয়ে করে দেন সে পরে না হয় কলমে লিখে নেন, কারণ কোড অনেক সময় অনেকে ক্ষেত্রে রাখতে পারে। চাইলে এই চালাকিটা করতে পারেন পেন্সিল দিয়ে, কারণ আন্দাজ করে করে কোডগুলো লেখাটা একটু কষ্ট হবে। যদি অ্যাডভান্স তো লিখতে লিখতে
যারা যারা একেবারে নতুন এই ফিল্ডে বা আইসিটি, আমরা তো হচ্ছে আমার প্রফেশন হচ্ছে ডিজাইনার, আমি ওয়েব ডিজাইনিং করি, তো সেক্ষেত্রে আমি এই কোডগুলো হচ্ছে আমার এসে মুখস্থ ঠুরস্থ বলা যায়। তো আপনারা হচ্ছে পেন্সিল দিয়ে ট্রাই করতে হবে আমার মনে হয় যতটুকু সম্ভব। আচ্ছা, তো এই টপিক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা যতটুকু দেখালাম? ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমার কাছে না স্যার, ঠিকঠাকই আছে, শুধু একটা কোডের মধ্যে আরেকটা নতুন কোড। হুম, হুম, সেটাই অল ক্লিয়ার স্যার। আমাদের কাজ শেষ। ক্লাস শেষ। না রে ভাই, আমি বলতেছি কান শেষ, কানের অবস্থা শেষ শব্দ শুনে। আচ্ছা, ও স্যার। আস্তে। স্যার সবাই মনে হয় বাইরে আছে, স্যার বাইরে থেকে ক্লাস করতে। হ্যাঁ, সেটাই সেটাই বোঝা যাচ্ছে। উনি নতুন জব নিছে। আচ্ছা, এইটা কি পসিবল বানানো? অবশ্যই স্যার, এটা যেহেতু বানানো হয়েছে তো এটা রিক্রিয়েট করা তো অবশ্যই পসিবল। এটা কিভাবে বলেন? আমি বলবো স্যার। হ্যাঁ বলেন, ওয়েল টেক শুরু, পরে এগুলা কি করতে হবে? সাপ কি আছে না হারায় গেছে? আচ্ছা আমরা ট্রাই করি। ইয়েস স্যার। HTML শুরু, দেন হেড, দেন ওএল টেক দিয়ে স্যার প্রথমে যেহেতু 1 নাম্বার আছে তাই ওএল টেক দিয়ে আইএল লিখে 1 দিয়ে 1 এর মধ্যে হলো ওই যে ডাকটা লিখবো XYZ কলেজ। আচ্ছা আমরা লিখি, আপনি বললেন অর্ডার লিস্ট শুরু। আচ্ছা প্রথম থেকে শুরু করি তাহলে ক্লিয়ার বুঝতে সুবিধা হবে সবার। অর্ডার লিস্ট ওয়েল, অর্ডার লিস্ট শুরু, অর্ডার লিস্ট শেষ। সো প্রথমে হচ্ছে এলআই, এলআই ট্যাগ শুরু, এলআই ট্যাগ শেষ। এর ভিতরে হচ্ছে লিখছি এখানে এক্স ওয়াই জেড। পরীক্ষা হলে তো এক্স ওয়াই জেড থাকবে না, তো মিনিংফুল একটা কিছু থাকবে। কলেজ ঢাকা, অনার্স সাবজেক্ট এসইউবি জেইসিটি সাবজেক্ট। ওকে, সো আমরা কি এটা শেষ করছি? একটু জুম করে দেখি যে এলআই ট্যাগটা শুরু, এলআই ট্যাগটা শেষ। সো এটা লিখলে তো এমনিতে আসবে, যে এটা আসবে। এখন ঝামেলাটা হচ্ছে পরবর্তী টপিকটা নিয়ে হচ্ছে ঝামেলাটা। সো পরবর্তীতে কি আছে? পরবর্তীতে এটা তো না মনে হয়। আচ্ছা আমরা এটাকে একটু বাদ দিয়ে দিই, শুধুকে এটা বাদ দিলাম। আচ্ছা, তারপরে এটা মনে হচ্ছে যেটা সেটা হচ্ছে সাব করা হয়েছে মনে হয়, সাব ভাবে হচ্ছে দেখাচ্ছে। তো দেখি আমরা ট্রাই করে, সাবে কি কাজ করবে কি মনে হয়? অর্ডার লিস্ট আবার হবে না স্যার? সেটাই বলতেছি, এলআই এর ভিতরে হবে তাই তো? তাহলে এলআই ট্যাগ শুরু, অর্ডার লিস্ট করছিলাম। হ্যাঁ বাট এখন তো অর্ডার লিস্ট। দেখি ট্রাই করে, আমি নিজেও কনফিউশন আছি, একটু দেখে নে ট্রাই করে। হ্যাঁ, সো অর্ডার লিস্ট শুরু, দেন নিচে হচ্ছে অর্ডার লিস্ট শেষ। দেন হচ্ছে এখানে ভিতরে থাকবে হচ্ছে এলআই, এলআই শুরু, এলআইটাকে হচ্ছে শেষ করে দিলাম। ওকে, কি থাকবে এখানে? বাংলা লিখলাম, বাংলা। সেভ করে দেখি আসে কিনা। আসতেছে। সো আচ্ছা স্যার, ওখানে নাম্বারিং যেটা ওএল টেগ এর মধ্যে ইংলিশের জায়গায় বাংলা এর প্রসেসটা কি? এখানে বাংলা লিখলেই কাজ করবে। আচ্ছা, মানে দাঁড়ান দেখছি। না স্যার, ওই স্বভাবে স্যার এই বাংলা সংখ্যার কথা বলতেছে, যে 1 2 3 এভাবে ও স্যার। হ্যাঁ, এটা যেমন দেখতে হবে, ওই যে একদম প্রথমটা দেওয়া ভ্যালু আছে এক, লিখে, তারপরে হলো 1 2। ভ্যালু লিখে দেখতে হবে আসে কিনা।
তার মানে আমরা কি সাকসেস? Yes, we are. তার মানে প্রথমটা আমরা পারছি, তাই তো? আচ্ছা, আমি নিজেও কনফিউশন ছিলাম হবে কিনা, আমি এটা ট্রাই দেখছেন করি। স্যার, আমি কিন্তু ঠিকই রাইট ছিলাম। আহ আমরা আসলে কষ্ট হলেও বলতে হবে আপনি রাইট ছিলেন। আহ, কারণ হচ্ছে এমন নয়েজ আসতেছিল, তখন আমরা বাধ্য, ভুল বললো হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সো আচ্ছা, প্রথমটা হয়ে গেল। এখন দ্বিতীয়টা যদি আমরা ট্রাই করতে চাই তখন কি হবে? ওইটা ফার্স্ট অর্ডার লিস্টের বাইরে লিখতে হবে, নতুন করে অর্ডার লিস্ট ক্রিয়েট করতে আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এখানে বাংলাটার কথা বলছিলেন তাই না? ইয়েস স্যার, ইয়েস স্যার। বাংলাটা এখানে ওএল, আচ্ছা এটা তো ওএল হচ্ছে এখান থেকে শুরু হয়েছিল। স্টার্ট লিখে দেখি কাজ করে কিনা, আমি জানি না। স্টার্ট আচ্ছা বাংলায় সাপোর্ট করবে কিনা, আহ, দেখছি কোনোভাবে দেওয়া যায় কিনা। আপনার তো পরীক্ষা হলে এমনিতেই লিখবেন, এটা আমি দিচ্ছি আর কি। না এটা আসতেছে না। এটা যদি না আসে সো আরেকটা জিনিস ট্রাই করতে পারি, অর্ডার লিস্ট। এটা তো থাকলো, ভ্যালু দিয়ে করলে স্যার? ভ্যালু দিয়ে ট্রাই করবো আর কি। এখন ভ্যালু দিয়ে ট্রাই করবো। না এটাও আসতেছে না। আর কোনো ওয়ে কি আছে? টাইপ হ্যাঁ টাইপে যদি টাইপটা আসবে কিনা আসলে নট শিওর। স্যার টাইপটা তো আমরা এখানে বিজি হবে লিখতে পারি না, লাইক বিজি বাংলা শর্ট বিজি। এখানে। র্যান্ডম গেস স্যার, আমি জানি না, এমনিতেই জাস্ট। এটা আসলে আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না, এবং এটা আসলে করা যায় কিনা একটু দেখতে হবে কয়েকটা ট্রাই। আমি নিজে ট্রাই করবো আজকে। সেটা হচ্ছে এখানে আমরা এইভাবে করতে পারি যে এটাকে হচ্ছে যে হেডলাইন হিসেবে শো করতে পারি যে H1 ট্যাগ শুরু, H1 ট্যাগ শেষ, তারপর এটাকে অর্ডার লিস্ট এভাবে আমরা দেখাতে পারি। এটা যদি ওয়ান হিসেবে শো করতাম তাহলে সেটা পসিবল ছিল, যেহেতু এখানে বাংলা লেখাগুলো আসলে টাইপ দিলাম, স্টার্ট দিলাম, তারপরে আর কি কি জানি এলআই এর ভিতরে ভ্যালু দিয়ে ট্রাই করলাম, এটাও আসতেছে না। সো আর কোনোভাবে করা যায় কিনা আমি এটা একটু দেখবো আর কি, বা একটু অ্যানালাইজ করবো। আমি নেক্সট ক্লাসে এই রিপোর্টটা আপনাদের জানাবো। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। আচ্ছা নেক্সট যে টপিকটা আছে এই জিনিসটা আমি একটু খেয়াল করি। আমি একটা কাজ করি, কাজটা শর্টকাট করার জন্য এগুলো একটু কালেক্ট করে রাখলাম, বাকি জিনিসগুলো হচ্ছে উঠাই দিয়েছি। ওকে, এখন হচ্ছে আমরা সেকেন্ড যেটা এটা বানানো ট্রাই করছি। সেকেন্ডটা তার মানে কি অর্ডার লিস্ট দিতে হবে না? টুটা যেহেতু আমরা দিতে পারছি না, সো এখন আর টুটা দিচ্ছি না, যেহেতু এটার একটু সমস্যা রয়ে গেছে যেহেতু। আহ, এটা প্রশ্ন কি বলছে, কাজ লিস্ট তৈরি ট্যাগ ব্যবহার করে নিম্নোক্ত মতে আউটপুট পাওয়ার জন্য এস্টিমেট। আমার মনে হচ্ছে এটা আসলে প্রশ্ন, আর আউটপুটটা হচ্ছে আমাদের এই অংশটাই দেখাতে হবে। ঠিক আছে, এই এই এতটুকু জায়গা হচ্ছে আউটপুট। এটা আসলে তারা যে লিস্ট তৈরি করে দিছে এটা এভাবে বাংলায় আসবে না, আমি যতটুকু জানি আর কি। ও আচ্ছা, বুঝছি স্যার। বুঝতে পারছেন? এটা আউটপুট এইভাবে আসবে না, এটা আসলে প্রশ্নের 1 2 3 আমাদের আসলে এই এতটুক জায়গায় করতে হবে। ওই এটা যে সেই 3 এতটুকু নাম্বারটা জায়গা। দেখেন স্যার, 3 নাম্বারে হ্যাঁ 1 হ্যাঁ দেওয়া হ্যাঁ ছিল। হ্যাঁ বুঝতে পারছি। আমি কনফার্ম যে আমি তো বলি এতক্ষণ ইয়ার কাছে। যাই হোক, সো আমাদের আর অ্যানালাইজ করতে হবে না, আমি বেঁচে গেলাম। এটা আসলে প্রশ্নের 1 দেওয়া, বাংলায় দেওয়া, তো বাংলা এভাবে সাপোর্ট করার কথা না, কারণ ব্রাউজার তো আসলে বাংলা বুঝে না, সেক্ষেত্রে তার কমেন্ট গুলো বাংলা না। আমরা হয়তো বিনোদন ইউনিকোড সিস্টেমে হচ্ছে বুঝছি বাংলা স্যার, রূপান্তর করবো। ফুয়াদের সাথে মিললে বাংলা একটা ব্রাউজার বানানো লাগে, প্লাস বাংলা একটা এইচটিএমএল কোডও তৈরি করা লাগবে, না ফুয়াদ? অবশ্যই। আচ্ছা, সো এখন আমরা ধরেন এই তিনটা তো আছে, ধরেন তিনটাই দিলাম। তো এখানে ম্যাঙ্গো এগুলো নাই, জাস্ট এটাই রাখলাম, লিখতে একটু সময় লাগবে বিধায় এটা দিয়ে শুরু করলাম। সো এখন আমাকে একটু বলেন, সেটা হচ্ছে এখানে এই এ এ বি বি এগুলা কিভাবে শো করব? এটা তো নরমালি এমনিতে আসতেছি।
এখন এ বি বি এইভাবে দিতে আছে, সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি বলেন, একজন আইডিয়া দেন। যদি আমরা ভ্যালু দিয়ে দিই। হ্যাঁ, মনে হয় এটাই দিতে হতে পারে, এছাড়া তো আর কোনো ওয়ে দেখছি না। ভ্যালু, ভ্যালু হচ্ছে এ এ, তারপর হচ্ছে এখানে এ ভি, এ, আর হচ্ছে বি, আর হচ্ছে এখান থেকে দিতে পারছি এসি। সেভ। ওকে, দেখি ট্রাই করে আসি কিনা। না স্যার, আসতেছে না কেন? কোনো কিছুতে কি ভুল করলাম? আচ্ছা, আমাদের আর কি কি ছিল? সো ফাইনালি হচ্ছে আমরা এটাকে স্কিপ করলাম। হ্যাঁ বলেন। এত ঝামেলা করে লাভ আছে স্যার। নেক্সট হচ্ছে এটা আমরা নেক্সট ক্লাসে দেখছি, এটা আমি একটু অ্যানালাইজ করে নেক্সট ক্লাসে দিচ্ছি আপনাদের। এটা এটা পারবেন কিনা, আমার মনে হয় এটা পারা সম্ভব। এটা একটু হজবরল কিন্তু পারা যাবে আশা করি। সো এটা ট্রাই করি আমরা, হ্যাঁ। তো এখানে কিন্তু আবার ওয়ান আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে অর্ডার লিস্ট, এবং যেহেতু এটা গ্যাপ করে এখানে আসছে, তার মানে এই অর্ডার লিস্টে সাব হচ্ছে আনঅর্ডার লিস্ট, এবং এটাও আনঅর্ডার লিস্ট, কিন্তু এটার আবার টাইপ গুলো ভিন্ন, আবার এটারও কিন্তু টাইপ গুলো ভিন্ন। ঠিক আছে, তো আমি এটা দেখিয়ে দেওয়া ট্রাই করছি আপনাদের। তো প্রথমে একটা কাজ করি আমরা, এখানে কোডগুলো একটু কমাই দিচ্ছি। তাহলে প্রথম হচ্ছে অর্ডার লিস্ট শুরু, অর্ডার লিস্ট শেষ। ঠিক আছে, সো এটা মনে হয় সবাই পাবো আমরা, অর্ডার লিস্ট শুরু, অর্ডার লিস্ট শেষ। তো এখানে লেখা আছে হচ্ছে বাংলা, জাস্ট লিখে আসবে হচ্ছে বাংলা। কিন্তু আমরা আমরা যে কাজটা করতে যাচ্ছি এখানে কিন্তু মোটো বাংলা লেখা নাই, এখানে লেখা আছে হচ্ছে ওয়ান ডট সায়েন্স। সো অর্ডার লিস্ট লিখলে তো ওয়ান এমনিতে আসবে, বাট আমার আউটপুটটা শো করতে হবে যে সায়েন্স হিসাবে, সি আই ই এন সি ই, সায়েন্স। সেভ করলাম, এবং আমরা যদি আমাদের আউটপুটটা একটু খেয়াল করি, সেক্ষেত্রে হচ্ছে সায়েন্স চলে আসে। আমি রেকর্ডটাকে চালু করছিলাম, হ্যাঁ রেকর্ড চালু আছে। ওকে, সায়েন্স। তো এই কাজটা শেষ। তো পরে পরে দেখা যাচ্ছে যে এই সায়েন্স মানে হচ্ছে এই অর্ডার লিস্টে সাব করা হয়েছে একটা সাব। তো সাব লিস্ট আমরা কিভাবে বানাই? সো এই যে এলআই এর এলআই শুরু এলআই শেষ, আমরা এটাকে সাব তৈরি করব। তো সাব তৈরি করার জন্য, এটা সাব তৈরি করার জন্য আমরা এখানে লিখছি, যেহেতু এটা হচ্ছে সাব কিন্তু অর্ডার না, আনঅর্ডার, সো আমরা এখানে লিখছি ইউএল ট্যাগ শুরু, এখানে ইউএল ট্যাগ শুরু। আমার হয় কোডগুলো একটু নিচে দিয়ে দিলে মনে সুবিধা হবে। সো ইউএল ট্যাগ শুরু, ইউএল ট্যাগ শেষ। এখন এই ইউএল ট্যাগের ভিতরে কি হবে, যে একটা লিস্ট থাকবে, লিস্ট হিসাবে কি দেখাবে, ফিজিক্স। তো এলআই শুরু এলআই শেষ, ভিতরে লেখা থাকবে হচ্ছে ফিজিক্স, PHYSIC। ওকে, ফিজিক্স লেখা থাকবে। আমরা যদি এটাকে রিফ্রেশ করি, এটা কিন্তু এইভাবে চলে আসছে। এখন আমরা এটা এইভাবে আসলো, ওকে। এখন আমরা চাচ্ছি এইটার আবার একটা একইভাবে মানে সেম, এটা কিন্তু এইভাবে না যে ফিজিক্স এর সাব কিন্তু না, এটা অটোমেটিকলি এইভাবে চলতেই থাকবে। তো আমরা যে কাজটা করতে পারি এখানে, যে ইউএল ট্যাগ শুরু ইউএল ট্যাগ শেষ, যেহেতু এটা হুবহু এই স্টাইলে চলে আসছে, তো আমাদেরকে একটু কষ্ট করে কিন্তু আর লাগছে না। ঠিক আছে, কারণ কোনো কিছু সাব করলে এটা এইভাবেই সার্কেল আকারে চলে আসছে। এখন বাকি জিনিসটাকে আমরা যদি চালাতে চাই, ইউএল ট্যাগ শুরু ইউএল ট্যাগ শেষ, এটা সেম লাইনই থাকবে। সো আবার ইউএল ট্যাগ শুরু ইউএল ট্যাগ শেষ, রিফ্রেশ করলাম, ফিজিক্স লেখাটা আসছে, কিন্তু আমরা এখানে ফিজিক্স হবে না, এখানে যদি আমরা খেয়াল করি লেখাটা কি হবে, ফিজিক্সের পরিবর্তে হবে কেমিস্ট্রি। সো এখানে ট্যাক্স হিসেবে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে কেমিস্ট্রি, CHEMISTRY, কেমিস্ট্রি। এবং এখানে যে লিস্টটা হচ্ছে কোন ফরম্যাটের, এখানে আনঅর্ডারের যে লিস্টটা আসবে এটা থাকে সার্কেল, এটা অটোমেটিক যেহেতু চলে আসে, সাব হলে এটা এইভাবে সার্কেল চলে আসে। তারপরে যেটা এই ফরম্যাটটাকে আমরা কি ফরম্যাট বলি বলেন তো, এই ডিজাইনটাকে কি বলা হয়, ডিস। সো আমরা এখানে লিখবো টাইপ ইজ ইকুয়াল টু DISC, ডিস।
সেভ করলাম, সেভ করে এখন একটু রিফ্রেশ করি, তাহলে এখানে ডিস ফরম্যাটে চলে আসছে। ওকে, তাহলে নেক্সট কি আছে? তারপর হচ্ছে স্কোয়ার ফরম্যাটে আছে, একটু জুম করে দেখি, এরপর হচ্ছে স্কোয়ার ফরম্যাটে আছে। সো এটা আমরা পারবো, জাস্ট আবার কি করতে হবে, যে ইউআল ট্যাগ শুরু, ইউআল ট্যাগটাকে শেষ করে দিলাম, এবং এখানে ডিক্সের পরিবর্তে চলে আসবে হচ্ছে স্কোয়ার, এস কিউ ইউ এ আর স্কোয়ার। বাট এখানে লেখা থাকবে কি, কেমিস্ট্রির পরিবর্তে চলে আসবে বায়োলজি। ঠিক আছে, ম্যাডামটা মনে হয় ভুল করছি কোথাও, ভিআই ও, হ্যাঁ ভিআই ও এল ও জি ওয়াই। ওকে, সো এবার আমরা খেয়াল করি, আশা করি একদম একইভাবে আউটপুটটা পেয়ে গেছি। কারণ তো এটা আউটপুট সেম কিনা, আমার তো মনে হচ্ছে সেম। সায়েন্স, তারপর এটা সাব ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি, আর হচ্ছে বায়োলজি। বুঝতে পারছি স্যার? ইয়েস স্যার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কোড। কোড এমনিতে দেখবেন বুঝতে গেলে সমস্যা, কিন্তু ওই যে করার সময় কিন্তু ঠিকই বুঝছেন, এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, দেন আমাকে এখন বলেন বাকিগুলা পারবেন নাকি বাকিগুলো আমার দেখা দিতে হবে? আশা করি পারবো স্যার। আচ্ছা, আচ্ছা, এটা ক্ষেত্রে কি হবে বলেন তো? স্যার এটা তো ওর মতো লাগতেছে, এটা কি সার্কেলটাই হবে? সার্কেলই তো এটা। এটা সার্কেল, সার্কেল। ওই যে তাহলে ওএল দিয়ে তারপর এলআই, তারপর সার্কেল দিয়ে জিওগ্রাফি, তারপর আবার নেক্সট সেম আইসিডি, তারপরে ওয়েল টেক, সরি ইউএল, ও ইউএল টেক, লাগবে না ভাই, আপনার বলা লাগবে না তা। ইউএল টেক স্যার বলছি স্যার, ইউএল টেক আমি আপনি ধরার আগে আমি বলছি স্যার ইউএল টেক। আচ্ছা, আচ্ছা, নয়েজ নিজের প্রবলেম দ্বারা হচ্ছে, কি শাবাব শাবাব, নয়েজ প্রবলেম হচ্ছে। থাক। সো আমরা কিছু বলবেন? হ্যাঁ স্যার। এটা পারবো? এলআই ট্যাগ শুরু, মানে অর্ডার লিস্ট তো ঠিক আছে, অর্ডার লিস্ট শুরু, অর্ডার লিস্ট শেষ, এলআই শুরু, এলআই শেষ। এই এলআই এর ভিতরে এটা সাব, পারা যাবে। ওকে, এলআই এর ভিতরে সাব হচ্ছে এটা, দেন হচ্ছে আবার আবার সাব, মানে এটা সাব না, ডাইরেক্টলি কোডটা বসাই দিলে হবে নিচে, তাই তো বিষয়টা? স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি মনে হয় অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট নিয়ে শুধু এইটা থাকলো আমাদের, এটা আমি একটু অ্যানালাইজ করে আপনাদের দেখাচ্ছি নেক্সট ক্লাসে, হয়তো কোনো একটা জায়গায় ভুল করতে পারি বা এরকম একটা কিছু হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এতটুকু আর রাখছি। বাংলাটা তো স্যার